কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা প্রথমে ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ওং নমো ওম ভগবতে নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ওং নমো ওম ভগবতে নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো আপনাদের সকলকে মিউট করে দিচ্ছি। এবার আমরা প্রতিদিনের নয় আবার আর একটা নতুন ক্লাসে ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এই ভগবদ গীতা থেকে আমরা এটাকে জীবনের ম্যানুয়াল হিসাবে যখন জানি, তখন আমরা এখানে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য জানা, জীবন কিভাবে চালিত হবে, সব কিছু জ্ঞান আমরা এই ভগবদ গীতা থেকে পেয়ে যাই। ভগবদ গীতা থেকে মুখ্য পাঁচটি বিষয় সম্বন্ধে আমরা জ্ঞান পাই। প্রথমটি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয়টি হচ্ছে জীব, তৃতীয়টি হচ্ছে প্রকৃতি, চতুর্থ হচ্ছে সময় বা কাল, পঞ্চম হচ্ছে কর্ম। এই কর্মই হচ্ছে যত নিষ্ঠ অনিষ্টের গোড়া। এই কর্ম থেকে আমাদের যাবতীয় পরবর্তী জীবনের আমাদের যাত্রা শুরু হয়। কারণ এই পুণ্য কর্ম বা যে ধরনের পাপ কর্মের ফলে যে আমরা পাপ অর্জন করি, যে কর্মফল অর্জন করি, সেই কর্মফল এবং আমাদের শেষ মুহূর্তের ইচ্ছা আমাদের পরবর্তী জীবনে চালিত করে। অন্য মাত্র দুটো জিনিস আমাদের পরবর্তী জীবনে আমরা কেমন শরীর পাবো তা নির্ভর করে। বর্তমান জীবনে এবং উম, প্রারব্ধ। এবং প্রারব্ধ মানে হচ্ছে যেটা আপনার আগে থেকে জমা আছে, পাপ আর পুণ্য। তাহলে এই বর্তমান জীবনের পুণ্য প্লাস আগেকার প্রারব্ধ, মানে অপারব্ধ, যেটা সঞ্চিত আছে আর কি, সেটা আর বর্তমান জীবনের কর্ম একসঙ্গে যোগ হয়ে গেল। আর বর্তমান জীবনের পাপ আর আগের জীবনের পাপ একসঙ্গে যুক্ত হয়ে গেল, হয়ে গিয়ে পরবর্তী জীবনের যখন আমি জন্য যাব, তখন সেই জীবনে যাওয়ার জন্য আমি যে অন্তিম সময়ে যে আশাটা করছি, এই জীবনের অন্তিম সময়ে যে আশাটা করছি, সেই আশা পূরণ করার জন্য ভগবান আমাদেরকে সেই রকম একটা শরীর দেবেন। এবং যদি যথেষ্ট পরিমাণে আমার কাছে পুণ্য থাকে ভান্ডারে, তাহলে ভগবান সেই পুণ্য দিয়ে আমার সেই ইচ্ছাকে পূরণ করবে। আর যদি যথেষ্ট পরিমাণে পুণ্য না থাকে, তাহলে কি করবে ভগবান? ওই ধরনের কিছুটা হলেও ক্ষণিকের ওই আনন্দ, বা যদি কারো ইচ্ছা থাকে যে আমার একটা মার্সিডিজ গাড়ি হোক, আর তার খুব ইচ্ছা মার্সিডিজ গাড়ি হোক, তো পরবর্তী জীবনে যথেষ্ট পুণ্য না থাকলে সে একটা মার্সিডিজ গাড়ির ড্রাইভার হতে পারে। ঠিক মানে তার ইচ্ছা পূরণ হলো, কিন্তু বিকল্প পথে। ঠিক আছে। তো আমরা কোনো অবস্থাতেই আমাদের কোনো ইচ্ছা বাঁচিয়ে রাখবো না। গত জীবনে আমরা অনেক ইচ্ছা বাঁচিয়ে রেখেছিলাম, তার ফলস্বরূপ আমরা বর্তমান জীবনটা পেয়েছি। তাই আমাদের এখন বুদ্ধিমানের কাজ হবে কি, এই জীবনের যত কিছু ইচ্ছা অনিচ্ছাকে সম্পূর্ণভাবে দূরীভূত করে একটা জীবন শুধু দিন, একটা জীবন বাস। জীবনের তো অনেকটাই ভোগ করে নিয়েছেন, বাকি যে জীবনের অংশটুকু আছে সেই জীবনটু শুধু ভগবানের জন্য ইনভেস্ট করুন। আমি আপনাদেরকে বলছি কোনো ব্যর্থ হবে না। ভগবান নিজে বলছে, নেহাভি ক্রমণা শাস্তি কর্তব্যায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। ভগবান বলছে যে এই ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকলেও তার ক্ষয় নেই। ভগবান অর্জুনকে বলছে, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শান্তি, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কোন্তেহ পতি জানিহি নামে ভক্তা পুনশ্যতি। আমার যারা ভক্ত আছে তাদের কখনো বিনাশ নেই। অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি চিল্লিয়ে চিল্লিয়ে ঘোষণা করো যে আমার ভক্তের কোনো বিনাশ নেই। তাই আপনারা যদি কোনোভাবে এই জীবনটাকে যদি সঠিক পথে কাজে লাগিয়ে পারেন, আমি বলছি আপনাদের জীবনের সার্থকতা পূর্ণ হয়ে যাবে। জীবনের সার্থকতা এই বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের মুক্ত হয়ে যাওয়া। আপনারা এমনটা যদি হয়, কোনোদিন কেউ স্কুলে গেল না, আর ফট করে আইএএস পরীক্ষায় বসার জন্য সে সুযোগ পেল, আর সে পরীক্ষায় পাশ হয়ে গেল, তাহলে কি তাকে আইএএস মানা হবে না? হবে। তো আমরা ছোটবেলা থেকে ভক্তি করিনি, কিন্তু এখন যদি আমরা খুব খুব শক্তভাবে, খুব দৃঢ়ভাবে যদি ভগবানের ভজনায় যুক্ত হই, যদি খুব সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে যদি ভগবানের, যদি আমরা ভাবনা চিন্তায় মগ্ন হয়ে থাকি এই জীবনটায় বাস, এবার যদি আমরা ভগবান না পাই, তাহলে ভাববো যে ভগবান হয় না, পরের জীবনে আমরা ভোগ করব। কারণ পরবর্তী জীবন তো, আমরা যদি এই জীবনে ভগবান প্রাপ্তি না হয়ে থাকে কোনো কারণে, পরবর্তী জীবনে তো আমাদের মানুষ্য জীবনে হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমরা যতখানি এগিয়ে রাখছি তারপর থেকেই শুরু হবে। অ্যাটলিস্ট আমরা পশুজনিতে তো পতিত হব না। কারণ আমরা যে নিয়ম পালনগুলো করি, যেগুলো ভগবানের
দ্বারা বর্ণিত যে কথাগুলো আছে সেগুলো পালন করি, তাহলে অবশ্যই আমাদের অধঃপতন হবে না, যদি না কোনো আমাদের খুব খারাপ অবস্থা থাকে আমাদের ব্যালেন্স শিটে আগেকার। ঠিক আছে? তো আশা করতে পারি আমরা মনুষ্য জীবন পাবো কমপক্ষে। আর সেই মনুষ্য জীবন আবার পাওয়ার থেকে এই জীবনে একবার চেষ্টা করে নিন না, যেভাবেই হোক এই জীবনটাকে একদম সম্পূর্ণরূপে ভগবানের জন্য সেবায়, ভগবানের নাম গানের মধ্যে, ভগবানের মধ্যে একদম একটা জীবনই আমাদের করতে হবে। আর পরবর্তী এই জীবনে যদি আমরা পথ না পাই, তাহলে পরবর্তী জীবনে আমরা ভোগ করবো, অসুবিধা কিছু করবো। এই জীবনে যেটা বাকি থাকলো সেই ভোগটা পরের জীবনে করব, কিন্তু এই জীবনে আমরা একবার চেষ্টা করব সর্বতোভাবে শক্তি দিয়ে যেন এই পরীক্ষায় পাশ করা যায়। তাহলেই কিন্তু আমাদের জন্ম মৃত্যুর চক্রের ঝামেলাটা মিটে গেল। শুধু একটা বার অনেক চেষ্টা করেছি আমরা, অনেক ভোগ করেছি জীবনে, অনেক দিন আমরা ঘুমিয়েছি, একটা রাত্রি জেগে দেখুন কি হয়। ঠিক আছে? তাই একটা বার আমাদেরকে এই জীবনের যে সুযোগটা এসছে, এই যে অপরচুনিটি এসছে, আপনাদের কাছে ইচ্ছা এসছে, ভগবত ভক্তি সাধন এসছে, এই সুযোগ আর এইরকম ভাবে নাও আসতে পারে। তাই প্লিজ 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 আপনারা নিজেদেরকে ভাবনা চিন্তার মধ্যে আনুন, কিভাবে আমাদের এই জীবনটাকে সম্পূর্ণরূপে আমাদের যত জমানো সঞ্চিত পাপ আছে সবকিছু এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ভগবান কি বলছেন? ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্য, কিচ্ছু রাখবো না, সর্ব পাপেভ্য মোক্ষ ইস্যামি মা শুচো, সব কিছু থেকে তোমাকে আমি মোক্ষ প্রদান করে দেবো। ভগবান নিজে গ্যারান্টি দিয়েছেন, বারবার ভগবান গ্যারান্টি দিচ্ছেন। তো একবার ভগবানকে বিশ্বাস করে আমাদের মনে হয় সর্বতোভাবে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যে গর্তের মধ্যে থেকে পড়ে আছি, কেউ আমাদের টেনে তোলার জন্য কাছে এসেছে, আর আমাদের একটু চেষ্টা করলেই বুঝি আমাদের হাতটা তার হাতে ধরা পড়ে যাবে। তাই আপনারা নিজেদেরকে প্রস্তুত করুন এবং সর্বতোভাবে সর্বতোভাবে তা ভাবুন যে আমাদের জীবনের এটাই উদ্দেশ্য, আর এইভাবেই আমাদের এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে হবে। আর কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই, উপায় নেই। এটা বলেছে, হরের নাম হরের নাম হরের নাম এই কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরান্যথা। বলছে কলিযুগে হরির নাম হরির নাম হরির নাম ছাড়া আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তাই এটাই আমাদের উদ্ধার করবে। তাই আপনারা মন প্রাণ দিয়ে ভগবান ভক্তি করুন, আর কোনো রকমের ঢিলা দেবেন না, ভাববেন না যে পরবর্তী জীবনে আর সুযোগ নেবেন না। এই সুযোগ নাও আসতে পারে আমাদের, এই সুযোগ নাও আসতে পারে। আপনারা জানেন না পরের জীবনে কিভাবে তখন পৃথিবীর পরিস্থিতি কি হবে। এখন বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ চলছে, হয়তো 200 বছর পরে দেখবেন যে এখন তো আমরা ছাগল বা মুরগিকে কেটে বিক্রি করতে দেখি, তখন হয়তো মানুষকে টাঙিয়ে রেখে বিক্রি করবে মানুষ, তাই না? এইরকম দশা হবে। মানুষ স্ত্রী পুত্র সন্তান, কন্যা সন্তান, কেউ কাউকে তখন মানবে না, কুকুর শিয়ালের মতো মানুষ তখন ব্যবহার করবে। তো এটা হচ্ছে কলির যুগের নেচার, মানে এখন যেটা চলছে কলিযুগের সত্য যুগ চলছে, কলিযুগের মধ্যে সত্য যুগ। কলিযুগের মধ্যে যখন কলিযুগ আসবে তখন ভাবুন কি অবস্থা হবে। কেউ কাউকে চিনবে না, মানে মানুষ শুধু ক্ষুধার্ত, শুধু পশুর মতো ঘুরে বেড়াবে। পশুরা কি করে? একটা পশু আর একটা পশুকে খায়, তো মানুষ তো সেই রকম হয়ে যাবে। তো এখনো আমাদের কাছে সময় আছে যথেষ্ট। এই একবার যদি আমরা ট্রাই করতে পারি, আমার মনে হয় যে এইবারেই হয়তো আমরা কিছু করতে পারবো। তাই সবাই নিজের নিজের জোর লাগিয়ে দিন, দেখা যাক না। আর আপনারা জোর লাগান, আপনাদের যে নিয়ার অ্যান্ড ডিয়ার আছে তাদেরকেও বলুন যে এটাই এটাই করতে হবে, এটাই করতে হবে, এটাই করতে হবে, এটাই আমাদের একমাত্র আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে, আমাদের কষ্টের জায়গা থেকে বার করার পর। আপনারা প্রত্যেকে বলুন তো, কে সব থেকে বেশি সুখী এর মধ্যে? আপনারা কে বলতে পারবেন? নিজেরা কেউ বলবেন না যে হ্যাঁ সুখ হয়তো 10 মিনিট 15 মিনিটের জন্য জীবনে কখনো সুখ আসে, আবার 23 ঘন্টায় আমরা দুঃখের মধ্যে থাকি, 1 ঘন্টা সুখ, 23 ঘন্টা দুঃখ। আর এমন এমন চ্যালেঞ্জ, প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করো। তো এই সব ঝামেলার থেকে একবারেই আমরা স্মুথলি বেরিয়ে যেতে পারি শুধু ভগবানের শরণাগতির মাধ্যমে। ঠিক আছে? তো ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে পড়ছি। 5টি বিষয় এই 3টে সেকশনে ভাগ করা হয়েছে। 1 থেকে 6 নম্বর অধ্যায় হচ্ছে আপনার কর্মযোগের, কর্মযোগ। সেখানে বিভিন্ন যোগের কথা বর্ণনা করা হয়েছে, কিছু জ্ঞানের কথা বলা হয়েছে, সন্ন্যাসের কথা বলা হয়েছে, ধ্যান যোগের কথা বলা হয়েছে। তারপরে 6 নম্বরের শেষে ভগবান বললেন, অর্জুন তুমি যোগী হও, যোগী, ভক্তি যোগের কথা বললেন। তারপরে তিনি ভক্তির কথা বললেন 7 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত। ভক্তি যোগের কথা বলে তিনি অনন্য ভক্তির কথা বললেন, কিভাবে ভগবানের প্রতি অব্যভিচারেণে অনন্য ভক্তি করা যায়, মানে আর কোনো কিছুতে নেই, একদম সতত কীর্তয়ন্ত মাম যথন্তস্য দৃঢ়ব্রতা, মানে সব সময় ভগবানের নামের কীর্তন, ভগবানের ডুবে থাকে। এইভাবে যারা অনন্য ভক্তি করছে তাদের মুক্তির পথ অত্যন্ত সুগম।
আর যারা করছে না তাদের জন্য দুর্গম। দুর্গম মানে হচ্ছে যাওয়াই যাবে না, আর সুগম মানে অত্যন্ত সহজ। তারপরে ভগবান জ্ঞান দিতে শুরু করলেন। কেন জ্ঞান দিচ্ছেন? জ্ঞান দিচ্ছেন যাতে এই ভক্তির পথটি যেন আমাদের আরো দৃঢ়তা বাড়ে, ভক্তির পথে আমাদের যেন আরো দৃঢ়তা আসে। তাই ভগবান সেখানে কি বলছেন? জ্ঞানের কথা বলছেন। 13 নম্বর অধ্যায়ে ভগবানকে অর্জুন 6টি প্রশ্ন করেছিল: ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, আর প্রকৃতি কি, পুরুষ কি। তারপরে আমরা জানলাম জ্ঞান, জ্ঞেয়, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে জানলাম। প্রকৃতি যেই জানলাম, প্রকৃতির গুণ জানতে হলো। এবার প্রকৃতির গুণের জন্য আমরা 14 নম্বর অধ্যায়ে বিশদভাবে প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে জানলাম। এবার তারপরে আমরা জানলাম যে কি কি ধরনের মনুষ্য হয়। 3 ধরনের মনুষ্য হয়। একটা হচ্ছে, মানে মনুষ্য ইন দ্য সেন্স 3 ধরনের পুরুষ হয়। একটা হচ্ছে সার, একটা হচ্ছে অক্ষর, আর একটা হচ্ছে উত্তম পুরুষ, যেটা আমরা পরবর্তীতে জানবো। তো এই 3 ধরনের পুরুষ কোথায় আমরা জানলাম। 3টে গুণ, সত, রজ আর তমস। 3টে গুণ, এই 3টে গুণ হচ্ছে এই জাগতিক গুণ, আর গুণাতীত হচ্ছে খানিকটা স্পিরিচুয়াল গুণ। তো যখন আমরা এই 3টে গুণের বাইরে বেরোতে পারবো, তখনই আমরা গুণাতীত অবস্থাতে যাব, যেটা ভগবানের বর্তমান অবস্থা। ভগবান সবসময় গুণাতীত অবস্থায় থাকে। যদিও তার দ্বারা এই প্রকৃতির 3টে গুণ তারই দ্বারা তৈরি, কিন্তু সে কোনো গুণের অধীনে নয়। তাই ভগবান 7 নম্বরে একটা শ্লোক বলেছিলেন: দৈবী হৈসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যো প্রপদ্যন্তে মায়া মতাং তরন্তিতে মায়া মেতাং। এই যে আমরা মায়ার জগতে আমরা যে আটকে আছি, জলের মধ্যে হাবুডুবু খাচ্ছি, এখান থেকে বাঁচার একমাত্র রাস্তা আছে যে, যে গুন্ডা এসে আপনাকে সবসময় ভয় দেখিয়ে যায়, সেই গুন্ডার মালিকের কাছে পৌঁছানো। তাই ভগবান বলছে দৈবী হয়সা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বেজো। ভগবানকে যে প্রপদ্যন্তে, ভগবানকে যে পাওয়ার চেষ্টা করবে, ভগবানকে যে প্রাপ্তি করবে, তার কাছে আর কিন্তু এই যে ভবসাগর, এই সাগর গরুর খুলে যতখানি জল ধরে, গোষ্পদে যতখানি জল ধরে, ততখানি জলের সমান মনে হবে। মানে খুব সহজেই ডিঙিয়ে যেতে পারবে। তাই ভগবান বলছে যারা ভগবানের শরণাগতি নিয়েছে, যারা ভগবানের চরণাশ্রয় নিয়ে নিয়েছে, তাদের জন্য এই ভবসাগর পার হওয়া গরুর খুঁড়ে যতখানি জল ধরে ততখানি জল পার হওয়ার সময়। না হলে এটা একটি বিশাল মহাসাগর, ভবসাগর বলা হয়। তাই যাদের ভৌতিক জীবনে ভৌতিক কিছু ভোগ করার ইচ্ছা, তারা কখনোই এই যে ভব মানে পৃথিবীটার যে আনন্দ ভোগ করার যা ইচ্ছা, তারা কখনো পৃথিবীকে ছোট হিসাবে দেখতে পারবে না। কখনো আমি ছোট হিসাবে দেখবো পৃথিবীতে কি ভর্তি আছে, শুধু আমাদের ভৌতিক ইন্দ্রিয় ভোগের বিষয়সমূহ। এবার ইন্দ্রিয় সমূহের বিষয়সমূহকে যখন আপনি সম্পূর্ণরূপে ত্যাগ করে দিয়েছেন, তখন আপনার কাছে জিরো। তখন তো তাহলে পৃথিবী ডিঙিয়ে যাওয়া আপনার গরুর খুরে জলের সমানই হয়ে গেল না? আপনি তো সবকিছুকেই বর্জন করে দিয়েছেন। তাই ভগবান বারবার বলছে যে মাম একাম শরণাম ব্রজ, আমার প্রতি তুমি শরণে চলে এসো। তো ভগবান 15 নম্বর অধ্যায়ে পুরুষোত্তম যোগ সম্বন্ধে বলেছে, আপনারা সেটা শুনেছেন। এবার আমরা 16 নম্বর অধ্যায়ে প্রবেশ করে বসে আছি। কি 16 নম্বরের শেষের দিকে চলে এসেছি। সেখানে ভগবান 2 ধরনের গুণের কথা বলছে। এই পৃথিবীতে 2 ধরনের কয়েদি আছে। এক ধরনের কয়েদি হচ্ছে যারা শুধু সময়ের অপেক্ষা, তারা এই জেল থেকে বেরিয়ে যাবে। আর এক ধরনের কয়েদি আছে যারা জেলের নিয়ম মানে না, এবং তারা নিজের নিয়ম তৈরি করে নিয়মের মধ্যে থাকে, তারা কিন্তু বারবার এই জেলের মধ্যে আসতে থাকবে। তো তাদেরকে বলা হচ্ছে আসুরি স্বভাবযুক্ত বা আসুরি সম্পদযুক্ত। আর যাদের মধ্যে দৈবী স্বভাব আছে, তারা দৈবী সম্পদযুক্ত, তারা একটি শুধু সময়ের অপেক্ষা, তারা এই জেল থেকে বেরিয়ে যাবে। তো তাহলে আসুরি স্বভাব আর দৈবী স্বভাবের মধ্যে আমরা কি পড়েছিলাম? 26টি আমরা দৈবী স্বভাব পড়েছিলাম। 26টির মধ্যে আমরা ভাগ করেছিলাম, 8টা ভাগে ভাগ করেছিলাম 26টিতে। 8টা ভাগ মানে 4টে বর্ণ আর 4টে আশ্রম। বর্ণগুলো কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টে ভাগ কে করলেন? ভগবান করলেন। কি বললেন 4 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোকে? চতুর্গুণ চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণাকর্ম বিভাগ। এসব গুণ আর কর্মের ভিত্তিতে ভগবান 4টে বর্ণে ভাগ করলেন। তিনি কখনো জন্মের ভিত্তিতে ভাগ করলেন না। তাই গুণ কি কি? গুণগুলো কি কি? তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে অনেকগুলো বাচ্চা এনে ভগবানের কাছে রেখে দেওয়া হলো। ভগবান এবার বললেন যে এই বাচ্চাগুলোকে আমি 2 বছর দেখব, দেখে এর মধ্যে যে যে গুণগুলো যার মধ্যে আছে সেই অনুযায়ী এই বাচ্চাগুলোর আমি ক্যাটাগরাইজ করব। বাচ্চার বাবার নামও জানতে চাইনি, বাবার মায়ের নামও জানতে চাইনি, শুধু বাচ্চাগুলোকে রাখা হলো তার সামনে।
এবার বাচ্চাগুলোকে 2 বছর তার টোলে পড়ানো হলো, পড়ানোর পরে এইবার যাদের যেমন মেধা, যার মধ্যে দেখলো 12টি গুণ আছে তাকে বললো তুই ব্রাহ্মণ, যার মধ্যে 3টে গুণ আছে তাকে বললো তুই ক্ষত্রিয়, আর যার মধ্যে 2টো গুণ আছে তাকে বললো তুই বৈশ্য, আর যার মধ্যে একটা গুণ আছে তাকে বললো তুই শূদ্র। এইভাবে 4টে ভাগে ভাগ করলো। এটা জানতেও চাইলো না যে কার বাবার কার সন্তান, ঠিক। তারপরে কি করা হলো, আর একটা সেকশনে ভাগ করা হলো, সেটা হলো 4টে আশ্রম: গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সেখানে কতগুলো গুণ আছে? আচ্ছা, আমাদের বর্ণে কতগুলো গুণ আছে? 18টি। দুটো, দুটো, 18টি, 3টে, দুটো আর একটা, তাহলে কত হলো? না, 12টা, 3টে, দুটো, একটা, 12টা, 3টে, 15টা, দুটো, 17টা আর একটা, 18টা। 18টা গুণ হলো বর্ণ অনুসারে। আর উম, বর্ণ অনুসারে আর আশ্রম অনুসারে হচ্ছে 8টি গুণ। সেখানে 8টি গুণের মধ্যে সন্ন্যাসীর হচ্ছে 3টে গুণ, সন্ন্যাসী। তারপরে হচ্ছে বানপ্রস্থের হচ্ছে না, সন্ন্যাসী, তার আগে বানপ্রস্থের হচ্ছে একটা, তপস্যা। তার আগে হচ্ছে গৃহস্থর হচ্ছে দান এবং যজ্ঞ। আহ, সেখানে হলো দুটো। আর একটা হলো বানপ্রস্থ, গার্হস্থ্য। সন্ন্যাসীর হলো 3টে, আর গৃহস্থর হলো দুটো, 3টে, দুটো, 5টা। আর বানপ্রস্থির হলো দুটো, আর একটা হলো উম, ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের একটাই হচ্ছে, সেটা শুধু হচ্ছে শাস্ত্র অধ্যয়ন বা অধ্যয়ন করা। তো এই হলো 8টা। আর ওইদিকে হলো 18টা, সব টোটাল 26টা গুণ হলো। সেটা হলো দৈবী স্বভাব বা দৈবী সম্পদ সম্পন্ন। আপনাদের সকলকে বলছি, আপনাদের টাস্ক আজকে বাড়িতে আপনারা একটা কাগজে লিখবেন এই 26টি গুণ। আর এই 6টি গুণ লিখবেন কি: দম্ভ, দর্প, অভিমান। আর দম্ভ, দর্প, অভিমান, দম্ভ, দর্প, অভিমান, অজ্ঞানতা। আর হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, অজ্ঞানতা, আর পৌরুষে মানে কঠোরতা। তাহলে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ কঠোরতা আছে, ক্রোধ। আর ক্রোধ। এই হ্যাঁ। 6টি গুণ আপনারা লিখবেন। লিখে আপনারা এই 6টি গুণ লিখে, আর ওইদিকে 26টা, টোটাল 32টা গুণ হলো। এইবার কোন কোন গুণগুলো আপনার মধ্যে খুব প্রবল ভাবে আছে সেখানে দুটো টিক দেবেন, যেখানে দুর্বল ভাবে আছে সেখানে একটা টিক দেবেন, যেটা আছে বা নেই আপনি ঠিক মতো জানেন না সেখানে টিক দেবেন না, আর যেটা একদম নেই সেখানে আপনারা ক্রস চিহ্ন দিয়ে দেবেন, ঠিক। দিয়ে আপনারা প্রভু, নিজেদের গুণগুলো প্রভুজি, আপনারা বিচার করুন। বলুন মাতাজি। বলছি যে সবাই কি ঠিক ঠিক দেবে? সেটা নিজের অনেস্টি। গুণগুলো তো কেউ বুঝতে পারে না। তো দিয়ে আমাকে পাঠাক, আমি দেখি, আমি আপনাদের না, নিজেদের নিজের অ্যাসেসমেন্ট নিজের কি। দোষগুলো তো কেউ দেখতে পারে না, না? ওই জন্য নি- বলছি। নিজেই সব থেকে ভালো অ্যাসেস করতে পারবে, অন্যরা তো বলতে পারবে না। দিক না, এটা তো এখানে তো আমাদের পরীক্ষায় পাশ করা নয়, এটা আমাদের হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা জানার জন্য। বলুক নিজেদের থেকেই নিজেরা বলার চেষ্টা করুক যে আমি কতখানি অনেস্ট, আমি কতখানি মিথ্যা কথা বলি, আমি কতখানি দয়া নেই আমার মধ্যে, আমার কতখানি আমি হিংসুক, এগুলো লিখুক না, নিজেরাই লিখুক। অন্তত এই আমরা তো সত্যতা পালন করার চেষ্টা করছি, তাই না? দুই আসুরি ধরনের দুই আসুরি ধর স্বভাবই বেশিরভাগ আছে। আসুরি স্বভাবে। তো না, হবে, নিজেরটা লিখুন না নিজে বলা, আপনারা যা দিচ্ছে। হ্যাঁ, নিজেরটা নিজে বলাই ভালো, নিজের অ্যাসেসমেন্টটা নিজে করাই করা ভালো। কে হ্যাঁ, কত করবেন। শিখতে পারলাম আমরা সব তো বুঝতে পারবো। এবার হ্যাঁ, গোপন করে নিজেরটাই কি করে নিজেরা রাখবি নিজেরা সেটা নিজেরা, বলবো। আমরা কেউ কাউকে হ্যাঁ, চিনি না, এটাই ঠিক। নিজেরা নিজেরটাই টিক দিয়ে দেবেন, নিজেরটা দিয়ে দেবেন, ঠিক আছে। নিজেই ভুল তো ওই করছে, নিজে ওই ভুল করবে টাস্কটা তাহলে কি থাকলো। শিখলাম? আজকেই করবেন, আজকেই করে আমাকে পাঠাবেন প্রত্যেকে, আমি তবু প্রত্যেকের কোনটা থেকে বাদ চাই। দেবো বুঝতে পারছি না, সবই আছে মনে হচ্ছে। তো টিক মারুন। আসুরি স্বভাবই বেশি। তারপরে আমি সবই তারপরে আমি সবই তারপরে সবই আপনাদেরকে কি করতে হবে না করতে হবে আমি বলবো, তারপরে কি কি করে আস্তে আস্তে কমাবেন যেগুলো নেই, ঠিক আছে। কোনটা বাদ দেবো ভাবতে পারি না। একটু কেউ কিছু বললে রেগে যাচ্ছি, একটু কিছুতেই অভিমান হচ্ছে, তাহলে সবটাই তো আছে। তো ওই সেগুলো জন্য তো টাঙিয়ে বললাম লিখে রাখ। আসুরি স্বভাবই বেশি ওটাই আছে। তো- ওটাই তো ওটা মূল্যায়ন। ওটা থেকে বেরোতে হবে, ওটা থেকে বেরোতে হবে, আপনারা লিখে পাঠাবেন তারপরে। ঠিক আছে, তারপরে আমরা এবার টেক্সটের মধ্যে আসে আর একটু আলোচনা করব শেষের দিকে। তো আমাদের আমরা দৈবী স্বভাব এবং অসুরী স্বভাব সম্বন্ধে কতগুলো জানলাম? 18টা, আর 8টা, টোটাল 26টা হলো দৈবী স্বভাব। আর 6টা হলো আসুরী স্বভাব। আসুরী স্বভাবগুলো কি: দম্ভ, দর্প, অভিমান, আর ক্রোধ, পারুষেয়, প্রতিষ্ঠা। ক্রোধ, আর হচ্ছে
পারস্য আবার পারস্য, অজ্ঞান। ক্রোধ, আর হচ্ছে অজ্ঞান। অজ্ঞানতা। অজ্ঞান। ঠিক আছে, এই ছটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আসুরি স্বভাব। তো আমরা দৈবী স্বভাব সম্বন্ধে বেশি পড়িনি। আমরা এই গ্রন্থে এই অবস্থাতে আমরা কি করলাম, আসুরি স্বভাব সম্বন্ধে ভগবান অনেক বর্ণনা করেছেন। তার মধ্যে ভগবান শুধু 5 নম্বরই বলেছিল কি, দৈবী সম্পদ বিমক্ষয়ায় নিবন্ধ আসৌরী মতা মা সূচ সম্পদম দৈবী অভিজাত শ্রী পাণ্ডব। তো এখানে ভগবান বলেছিলেন যে এখানে শুধু দৈবী স্বভাব বা দৈবী সম্পদ যাদের আছে তারা এই জন্ম মৃত্যু চক্র থেকে, এই পৃথিবী থেকে বেরোতে পারে, কিন্তু আসুরি স্বভাব যারা আছে তারা কিন্তু এখানে বন্ধনে আটকে থাকলেও তারা কখনো বেরোতে পারবে না। এইভাবে ভগবান বলেছিলেন। তারপরে আমি বলেছিলাম যে আপনার 10 আর 11 খুব গুরুত্বপূর্ণ ছিল। যারা আজ অপরিসীম চিন্তায় মগ্ন থাকে, কি করে জন্ম মৃত্যুর আগে পর্যন্ত টাকা ইনকাম করব, এমনকি অসৎ উপায়েও টাকা ইনকাম করব করে আমি আমি সবকিছু এই গর্ব ফুলিয়ে বসে থাকবে, তারা আসুরি স্বভাবের লোক। আর তারা বারবার এই পৃথিবীতে নিক্ষেপিত হবে ভগবানের দ্বারা। তাই বলেছিলেন চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ান্তম উপাশ্রিতাঃ काम उपभोग परमा एतात एतावदीति निश्चिताः आशापाश शतै बुद्धो काम क्रोधो परायणा ইহান্তে কাম ভোগার্থান অন্যায়েন অর্থ সঞ্চয়ামি। তো এই বলে ভগবান আরো আরো বিশ্লেষণ দিয়েছেন এখানে। বিভিন্ন জায়গাতে বলেছেন। এখানে 13 থেকে 16তে শ্লোকে কি বলে, ইদম মদ্যম ময়া লব্ধম ইমম প্রাপ্সে মনোরথম ইদমত্তে দমোপি মে ভবিষ্যতি পুনর্ধনম অশো ময়্যা হত শত্রু নিয়াশ শত্রু অনিশে চ পরানপি ঈশ্বর অহম ঈশ্বর অহম ভোগী সিদ্ধ অহম বলবান সুখী আঢ্যভিজান বানস্মি কোন কোহ নত হস্তি সদৃশো ময়া যক্ষে দাস্যামি মহিষ ইত্য জ্ঞান বিমোহিতাः अनेक चिंता विभ्रांता मोह जाल समावृता प्रसक्ता काम भोगेषु पतन्ति नरकेषु চাহ। কি বললো, প্রসক্তা কাম ভোগেষু, যে কাম ভোগের ইচ্ছায় থাকছে, পতন্তি পড়বে, নরকেষু চা, নরকে, এই অসুচি ব্যক্তি নরকে পড়বে। তাই সমস্ত অসুচি ভাবে নরকে পতিত হতে হবে। তারপরে ভগবান আহ বিভিন্ন বলেছিল অহংকার বলং দর্পং কাম ক্রোধ সংশ্রিতাঃ মামত্ব পরদেশেষু প্রদিশ্যন্ত অভূয়সা। বলেছিলেন অহংকার, বল, দর্প, কাম, ক্রোধকে আশ্রয় করে অসুররা স্বীয় দেহে, নিজের দেহে অবস্থিত এবং অন্যের দেহে অবস্থিত পরমেশ্বরকে দেশ করে এবং সাধুদের গুণা দোষারোপ করেন। তো এইভাবে ভগবান তাদের কি বললেন, ভগবান তানাহং দ্বিশত গুণান সংসারেষু নরাধমান ক্ষিপ্রামন্য অজস্র অশুভ আসুরিশ আসুরিষেব যোনিষু। এই বিদ্বেষী ক্রূর নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরি যোনিতে অবিরত বারবার তারা আসুরি স্বভাব নিয়েই জন্মগ্রহণ করে। ঠিক আছে, আসুরিং জনিম পন্না আসুরিং জনিম আপন্না মূঢ়া জন্মনি জন্মনি মামে প্রপৈব্য কন্তেয় তথা ইয়ান্ত অধম জানতি অধম গতিম। বলছে কুন্তী ও জন্মে জন্মে আসুরি যোনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে পারে না। তারা ক্রমান্বয়ে অধোগতিত হতে হতে অধম যোনি প্রাপ্ত হয়। তারপরে ভগবান বললেন ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং नाशनम आत्मनः काम क्रोध লোভস্তথা তসমাদিদৎ ত্রয়ং ত্যজেৎ। বললেন যে কাম, ক্রোধ আর লোভ এই 3টি নরকের দ্বার, অতএব 3টি পরিত্যাগ করো, কারণ তাদের মাধ্যমে তোমার আত্মার অধোগতি হবে। কালকে প্রভু জিজ্ঞেস করছিলেন আত্মার অধোগতি কিভাবে হয়। আত্মার অধোগতি হয় আত্মাকে যে নিয়ে চলে যাচ্ছে। আত্মা আমাদের শরীরের মধ্যে আবদ্ধ আছে। আত্মার দোষ কি, আত্মা একা থাকতে পারে না।
আমরা যেমন খালি গায়ে কিছু বস্ত্র পরতে হয়, তেমন আত্মার একটি বস্ত্র লাগবে। আত্মার দুটো বস্ত্র হয়, একটা হচ্ছে সূক্ষ্ম শরীর আর একটা হচ্ছে স্থূল শরীর। এই সূক্ষ্ম শরীর যত নষ্টের মূল, এই সূক্ষ্ম শরীরের কাছে সব কিছু ইচ্ছা অনিচ্ছা সব লুকোনো থাকে, মানে জমা থাকে। আর এই আত্মাকে নিয়ে চলে যায় তার ইচ্ছা অনুসারে পরবর্তী শরীরে। যখন আমরা এই শরীর ত্যাগ করি, তখন এই সূক্ষ্ম শরীর আত্মাকে বয়ে নিয়ে চলে যায়, বা আত্মা এই সূক্ষ্ম শরীরকে নিয়ে আবার একটা নতুন শরীরে চলে যায়, যেটা আপনাদেরকে কালকে বলছিলাম সন্ধ্যাবেলায়। ঠিক আছে? তাহলে আত্মাও কষ্ট পাচ্ছে তো সূক্ষ্ম শরীরের সঙ্গে? হ্যাঁ, কষ্ট পাবে। আপনি যদি গাড়ির ওই তো মধ্যে আবদ্ধ থাকেন, আমার ট্রেনে। ওইটাই প্রশ্ন ছিল। প্রভুজি হ্যাঁ, আমার কষ্ট প্রশ্নটা পাচ্ছে। ওইটাই ছিল। হ্যাঁ, হ্যাঁ, কষ্ট ওই পাচ্ছে। প্রশ্নটাই ছিল আমার। হ্যাঁ, ওই কথাটাই বলছি। হ্যাঁ, তো আপনার যদি আটকে থাকে, আপনি ট্রেনে হ্যাঁ, যাচ্ছেন, ট্রেন যে চালাচ্ছে সে কষ্ট করছে, আপনিও ট্রেনের মধ্যে বসে কষ্ট করছেন। যে হ্যাঁ, ট্যাক্সি চালিয়ে নিয়ে যাচ্ছে, ট্যাক্সি ট্রাফিকে আটকে পড়ে আছে, আপনিও আটকে পড়ে আছেন। তো গাড়ি বাসে চপে যাচ্ছেন, গাড়ির ড্রাইভার নিয়ে যাচ্ছেন, সামনে অ্যাক্সিডেন্ট, প্রচন্ড ট্রাফিক জ্যাম, আপনিও আটকে পড়ে আছেন। তো আত্মা যেমন শরীরের মধ্যে আটকে পড়বে, আত্মাও সেরকম কষ্ট ভোগ করবে। হ্যাঁ, আমার কষ্ট ভোগ প্রশ্ন করাই ওইটাই না ছিল। আমরা। আমরা তাই শারীরিক ক্লিয়ার হলো। কষ্ট যে, আমরা যে শারীরিক কষ্টটা ভোগ করি, আমরা আমরা আমি যে চালনা করছি, আমাকে কে? আত্মা চালনা করছে। তো এই যে দুঃখ কষ্ট জিনিসগুলো অ্যানালাইসিস কে করে? মন বুদ্ধি দিয়ে করে। কিন্তু আলটিমেটলি তো এই জিনিসটা, পুরো জিনিসটা কে দেখছে? আত্মা দেখছে তো। তো আমরা প্রত্যেক মুহূর্তে যখন আমরা আত্মাতে দেখছি যে মনুষ্য জীবন পেয়ে আমরা এত সব কিছু কষ্ট, এগুলো বুদ্ধি মন এগুলো তো তৈরি করে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি খবরগুলো তো সব কিছু গিয়ে আত্মার কাছে তো পৌঁছচ্ছে। তাহলে তো আত্মা বুঝতে পারছে যে আমি কি অবস্থাতে আটকে পড়ে আছি। এই জীবন থেকে যদি শিক্ষা না নিই, তাহলে তো আমাদের বারবার এরকম কষ্টের মধ্যে জীবনেই পড়বো আমরা, তাই না? তাই আত্মা শিক্ষা নিয়ে কি করবে? আরে, এই সবগুলো মনকে আর বুদ্ধিকে বলবে যে ভাই তুই এদেরকে বিদে কর। আমার যত ভৌতিক ইচ্ছা আছে, সব ইচ্ছাগুলোকে আমাকে মৃত্যুর আগে এগুলোকে শেষ করতে হবে। যদি শেষ করতে না পারি, তাহলে আবার আমাকে এরকম একটা খারাপ গাড়ির মধ্যে ঢুকতে হবে, তাই না? তো তার থেকে আমি যদি একটা স্পিরিচুয়াল গাড়ি পেয়ে যাই, যেটা আধ্যাত্মিক শরীর যদি কেউ পেয়ে যায়, আত্মা খালি থাকতে পারে না, আত্মার একটা শরীর লাগবেই। তাহলে আত্মা যদি কোনোভাবে এই সমস্ত বন্ধন থেকে, এই সূক্ষ্ম শরীর আর স্থূল শরীরের বন্ধন থেকে যদি বেরোতে পারে, তবেই সে একটা স্পিরিচুয়াল বডি পাবে। ঠিক আছে? স্পিরিচুয়াল বডি যেটা সময়ের অধীনে পড়ে না, মানে তার কোনো ক্ষয় নেই। সে বডি সচ্চিত আনন্দ। সচ্চিত আনন্দ মানে হচ্ছে চিরকাল থাকবে, আর আনন্দ বা জ্ঞানযুক্ত আর আনন্দময়। ঠিক, যেটা ভগবানের শরীর। তো এইভাবে আমরা 21 নম্বর পর্যন্ত পঠন করে নিলাম। তারপরে ভগবান কি বলছে? এতেই বিমুক্ত কন্তেয় তমোদারেই ত্রিভি নর আচরত আত্মান শ্রেয়স্তত ইয়ান্তি পরম গতিম। ভগবান কি বললেন? হে কন্তিও, এই 3 প্রকার তমোদার, কাম ক্রোধ আর লোভ, এটা হচ্ছে 3 প্রকার তমোদার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করে। আত্মার শ্রেয় আচরণ, শ্রেয় আচরণ কি? দৈবী স্বভাবগুলো পেয়ে ভগবানের ভক্তিতে নিজেকে নিবেশ করা। তিনি অনন্তর পরাগতি লাভ করে থাকেন। মানব জীবনের 3টে শত্রু, কাম ক্রোধ ও লোভ। সর্বদাই সতর্ক থাকতে হবে। কাম ক্রোধ লোভ থেকে মানুষ যতই যতই মুক্ত হয়, আর ততই জীবন নির্মল হয়, যখন বৈদিক শাস্ত্রে প্রদত্ত বিধিনিষেধের অনুশীলন করতে সক্ষম হয়। মানব জীবনের বিধিনিষেধগুলি অনুশীলন করার ফলে মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের স্তরে উন্নতি হতে পারে। এই প্রকার অনুশীলনের ফলে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে, তাহলে তার সাফল্য অনিবার্য। বৈদিক শাস্ত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্বন্ধিত যথাযথ কর্ম আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে নির্মল জীবনের স্তরে উন্নীত করবার জন্য। এই সমগ্র পন্থাটি সম্পূর্ণভাবে নির্ভর করছে কাম ক্রোধ ও লোভ পরিত্যাগ করার উপর। এই পন্থায় জ্ঞান অনুশীলন করার ফলে আত্ম উপলব্ধির চরম স্তরে উন্নীত হওয়া যায়। ভগবত ভক্তির মাধ্যমে আত্ম উপলব্ধির পূর্ণতা লাভ হয়। ভক্তিযোগে বদ্ধ জীবের মুক্তি অনিবার্য। কি বলছে এখানে? এই লাইনটা আন্ডারলাইন করুন। ভক্তি যোগে বদ্ধ জীবের মুক্তি অনিবার্য, মানে হবেই। অনিবার্য মানে হবেই। কিসে? ভক্তি যোগে। তাহলে এখানে আমাদের রাস্তা বলে দিয়েছে, শুধু আমাদের রাস্তাটাই চলতে হবে। তার মানে ভক্তি যোগে যারা চলছে তারা, আমরা যারা বদ্ধ জীব, আমরা অবশ্যই মুক্ত হব। তাই বৈদিক প্রথায় জীবনের প্রথমে 4টে বর্ণ বর্ণের আশ্রমের নির্দেশ দেওয়া হয়েছে, তাকে দৈব বর্ণাশ্রম বলা হয়। এবং সমাজের বিভিন্ন বর্ণ এবং আশ্রমের মধ্যে ভিন্ন ভিন্ন বিধান
নির্দিষ্ট হয়েছে। কেউ যদি যথাযথভাবে সেই আচরণগুলি করেন, তাহলে আপনা থেকেই অধ্যায় উপলব্ধির চরম স্তরে উন্নতি হতে পারবেন। তিনি নিঃসন্দেহে মুক্তি লাভ করবেন। মানে বারবার, এগুলো আমার কথা নয়, এগুলো ভগবানের মুখ নিঃসৃত বাণীর বিশ্লেষণ করেছেন আমাদের গুরু আচার্য বর্গ, এবং প্রভুপাদ তারপরে নির্দিষ্ট শেপ দিয়েছেন। তো এইগুলো পড়ার পরে যদি আমাদের মনের মধ্যে সামান্য যদি ভগবত ভক্তি না জাগে, তাহলে আমাদের কিন্তু আরো কঠোর পরিশ্রম করতে হবে, তাই না? এইবার 23 নম্বর শ্লোকটি, এই শ্লোকটির একটু আমি ইতিহাস বলে দিই। এই শ্লোকটি আমি প্রথম শুনেছিলাম একজন মুসলমান মৌলবীর কাছ থেকে। হ্যাঁ, তার কাছ থেকে শুনেছিলাম, এবং সে ব্যাখ্যা করছিলেন কেন কেন সে কুরআন পড়েন, সেই জন্য এই শ্লোকটাকে উদ্ধৃত করছেন, যে এই শ্লোকটা পড়ে সে উদ্বুদ্ধ হয়ে কুরআন পড়ছে। বুঝতে পেরেছেন? এই শ্লোকটি শুনে, এই শ্লোকের ব্যাখ্যা শুনে সে কোরআনকে ফলো করে। তাহলে এই শ্লোকের মধ্যে কি আছে? মানে আমরা জানি না এই শ্লোকের মধ্যে কি আছে, কিন্তু একজন মুসলিম মৌলবী এই শ্লোকটা পড়ে বুঝে সে কুরআন ফলো করছে। শুনুন শ্লোকটি কি বলছে। য শাস্ত্র বিধিম উচ্ছিজ্য বর্ততে কামকারতঃ নাশ সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরম গতিম। আবার শুনুন। য শাস্ত্র বিধিম উচ্ছিজ্য বর্ততে কামকারতঃ নাশ সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরম গতিম। এক একটা ওয়ার্ডের আমি মিনিং বলি, শুনুন। যে, মানে হচ্ছে যে, শাস্ত্রবিধি মানে শাস্ত্রের বিধি, উচ্ছিজ্য মানে পরিত্যাগ করে, যে শাস্ত্রর বিধিকে পরিত্যাগ করে, বর্ততে বর্তমান থাকে, কাম ও কারত কামের বশীবর্ত হয়ে যথাচার করে, কামের বশীবর্ত হয়ে যা কিছু করে, না সে সিদ্ধিম না সো সিদ্ধিম সে সিদ্ধি লাভ প্রাপ্ত হয় না, না সে সিদ্ধিম আপনতি মানে পায় না, না সুখম সে সুখও পায় না, না পরাঙ্গতি সে পরাগতিও পায় না। তার মানে যে শাস্ত্র বিধি পরিত্যাগ করে যে নিজের ইচ্ছা মতো সবকিছু যে সে করতে থাকে, সে জীবনে সিদ্ধি পাবে না, সে সুখ পাবে না, আর সে পরগতি পাবে না। তাই সে মুসলমান এইটাকে এইভাবে সে নিয়েছে, বলছে তাই আমি শাস্ত্রের বিধি অনুসারে আমি আমি কোরআনকে ফলো করি এবং কোরআনের নিয়ম মেনে চলি। আমরা ভগবদ গীতার কথা মেনে চলি? কজন মেনে চলি? আমরা চলি না। তাহলে আমাদের এই গ্রন্থে দেখে অন্য কেউ তাদের গ্রন্থকে দাঁড় করাচ্ছে, আর আমরা আমাদের নিজের গ্রন্থকে দাঁড় করাতে পারছি না, তাই না? তাই এটাকে আপনারা এই শ্লোকটিকে লিখে নিতে হবে। য শাস্ত্র বিধি উচ্ছেজ্য বর্ততে কামকারত না সা সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরম গতিম। যদি আরো ছন্দ করে পড়তে হয়, য শাস্ত্র বিধি উচ্ছেজ্য বর্ততে কামো কারত না সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরম গতিম। তো ভগবান কি বললেন? যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথাচারে লিপ্ত থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। পূর্বেই বলা হয়েছে মানব সমাজের বিভিন্ন বর্গ ও আশ্রমের মধ্যে শাস্ত্রবিধি এবং শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে। সকলের কর্তব্য হচ্ছে হচ্ছে এই সমস্ত বিধি নিষেধ অনুশীলন করা। যদি কেউ নির্দেশগুলি অনুসরণ না করে কাম ও লোভের বশবর্তী হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করতে থাকে, তাহলে কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। পক্ষান্তরে বলা যায়, কোনো মানুষ সিদ্ধান্তগতভাবে এই সমস্ত শাস্ত্র নির্দেশ সম্বন্ধে অবগত থাকতে পারে, কিন্তু সে তার জীবনে সেগুলিকে প্রয়োগ না করলে তাকে একটি নরাধম বলে জানতে হবে। কি? এগুলো আমরা জ্ঞানগুলো অর্জন করলাম, করার পরে যদি আমরা এই জ্ঞানগুলোর প্রয়োগ না করি, তাহলে আমাদেরকে কি বলে জানবে? নরাধম, নরেরও অধম, মানে জ্ঞান থেকেও আমরা জ্ঞানের প্রয়োগ করলাম না, তাই বলছে তাদের নরাধম রূপে জানা যাবে। তো কিন্তু কিন্তু নিজের জীবনে সেগুলিকে প্রয়োগ না করলে তাকে নরাধম বলে জানতে হয়। মনুষ্য শরীর প্রাপ্ত জীবের এটি প্রত্যাশা করা হয় যে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হবে, জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শাস্ত্রের নির্দেশগুলি অনুশীলন করবে। কিন্তু সে যদি অনুশীলন না করে, তাহলে তার অধঃপতন হয়। এমনকি সমস্ত বিধিনিষেধ নিষেধ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে ভগবত তত্ত্ব উপলব্ধি স্তরে উন্নীত হয় না। তাহলে সে সমস্ত জ্ঞানী তার ব্যর্থ হয়, আর সে ভগবানের অস্তিত্বকে স্বীকার করা সত্ত্বেও ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করে না। তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। তাই ধীরে 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 সে কৃষ্ণ ভাবনামৃত এবং ভগবত ভক্তির স্তরে মানুষের
হওয়া উন্নীত হওয়া উচিত, তাই কেবল সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, তাছাড়া কেউ কোনো উপায়েই তা সম্ভব নেই। কাম ও কারত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞাতস্বরে মানুষ শাস্ত্রবিধি লঙ্ঘন করে তখন সে কামের বশবর্তী হয়ে আচরণ করে, মানে আমরা যখন আমাদের নিজের ইচ্ছাকে যখন বশে আনতে পারি না, তখন শাস্ত্রবিধি জানা সত্ত্বেও আমরা সেগুলোকে লঙ্ঘন করি, আর এই আচরণগুলি নিষিদ্ধ জেনেও তা করে থাকি। একেই বলা হয় খেয়াল খুশি মতো আচরণ করা। যে শাস্ত্রবিধি অনুশীলন করা উচিত কিন্তু তবুও তা করে না, তাকে বলা হয় খামখেয়ালি। পরিণামে এই সমস্ত মানুষেরা ভগবানের দ্বারা দণ্ডিত হন। মানব জীবনের যে চরম সিদ্ধি তা কখনোই লাভ করতে পারে না। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা, এবং যারা শাস্ত্রবিধি অনুসারে আচরণ করে না তারা কখনোই পবিত্র হতে পারে না এবং যথার্থ আনন্দ লাভ করতে পারে না। তাহলে আমাদের শাস্ত্রবিধি আমাদের পালন করা উচিত না উচিত না? উচিত তো। তাই শাস্ত্রবিধি পালন করে আমাদের জীবনকে, শাস্ত্রবিধিতে বেশি কিছু কঠিন কিছু বলেনি, 4টে নিয়ম খুব সহজ: আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, আর লটারি জুয়া পাশা ইত্যাদি বর্জন, আর সঙ্গে সঙ্গে 16 মালা জপ। বাস, সহজ পদ্ধতি, একদম সহজ পদ্ধতি। এতেই মানুষ বলছে এই জন্ম জন্মান্তর চক্র থেকে মুক্ত হয়ে যাবে। কলিযুগে এর থেকে, মানে কলিযুগে সবকিছু খারাপ, কিন্তু একটা জিনিস খুব ভালো, কি? জীবন থেকে মুক্ত হওয়ার। সত্য যুগে হাজার হাজার বছর তারা তপস্যা করতো, হাজার হাজার বছর। তারপরে ত্রেতাতে যজ্ঞ হতো, অশ্বমেধ যজ্ঞ হতো, এই যজ্ঞ হতো, সেই যজ্ঞ হতো। দ্বাপরে পুজো অর্চনা করা হতো, অনেক দিন ভগবানের পুজো অর্চনা করে ভগবানকে সন্তুষ্ট করা হতো। কলিতে কিচ্ছু না, কলিতে শুধু হরের নাম, হরের নাম, হরের নাম এইব কেবলম, কলৌ নাস্তব্য 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 গতিরন্যথা। বাস, সিম্পল 4টে নিয়ম পালন আর 16 মালা জপ। আমি বলছি, ভগবান মানে প্রভুপাদ নিজে বলছে যে তারপরে তুমি দায়িত্ব আমার পুরে ছেড়ে দাও, দেখো তোমাকে আমি উদ্ধার করতে পারি কিনা। তো এটাই হচ্ছে যে আচার্যবর্গ বা গুরুবর্গের কমিটমেন্ট, যে আমরা যদি এই নিয়ম ফলো করি তাহলে আমরা অবশ্যই গন্তব্যস্থলে পৌঁছবো। এর থেকে সহজ আর কেউ হাতের কাছে খাবার তুলে দেবে? এবার তো মুখে পর্যন্ত খাবার দিয়ে দিয়েছে, শুধু গিলে নিতে হবে কত করে, তাই না? সেটাও আমরা করতে রাজি নই, আমরা মুখ থেকে খাবার ফেলে দিচ্ছি। জোর করে গ্রুপে হয়তো আপনারা কাউকে কাউকে জয়েন করিয়ে দিয়েছেন, একটা দুটো ক্লাস শুনে সে পালিয়ে যাচ্ছে, মানে তার তেতো লাগছে, তার তেতো লাগছে, কারণ তাদের উপরে অনেক লেয়ার পড়ে আছে, জিভের উপরে জগজগতিক ভোগের লেয়ার পড়ে আছে, সেই লেয়ার কিছুতেই এই ভগবানের স্বাদ গ্রহণ করতে দিচ্ছে না, তাই সে ফু করে ফেলে সে বলছে আমি মুখ ধুয়ে ফেললাম, আমি চলে গেলাম, এই অবস্থা। তো ঠিক আছে, আপনারা যারা অ্যাটলিস্ট যুক্ত হয়ে আছেন তারা প্রভুজি, বুঝুন। আমি অনেককে বলেছি, কেউ আসতে চাইছে না। আসবে না, আসবে না, তাদের এ জীবনে হবে না, তাদের এ জীবনে হবে না। অনেকবার তাদের অনেক বুঝিয়েছি, কিন্তু কেউ আসবে না। এ বলছে না, জীবনে বাবা তাদের, অত সকালবেলা উঠতে পারে না। হ্যাঁ, পারবে কি করে, তাই না? ভগবান তো সে শক্তি দেয়নি না, এটা পারবে না, কারণ ভগবান সকলকে এই বুদ্ধি দেয়নি, এতখানি ভক্তি দেয়নি। সবাই ভাগ্যবান নয়, সবাই এটা এই সকালবেলায় ভগবদ গীতার ক্লাস জয়েন করা প্রচন্ড ভাগ্যের ভাগ্যের ফল, এটা সহজ ফল নয়। এটা অনেক জন্মের স্বীকৃতি নিয়ে আপনারা ভগবদ গীতা শুনে আপনারা ভবিষ্যৎ জীবনের কথা ভাবছেন, কিভাবে আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোবো। ঠিক আছে, তো একটা শ্লোক আমাদের রয়ে গেছে, তা কি? তমা, কি বললো? তসমাদ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত। কি বললো? তসমাদ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত, জ্ঞাতা শাস্ত্র বিধানক্তম কর্ম কর্তুম আর্হসি। অতএব অতএব কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। আমার কি করা উচিত আর কি করা উচিত না তার প্রমাণ কে দেবে? শাস্ত্র। শাস্ত্র বিধানে কথিত কর্ম সম্বন্ধে জেনে সেই কর্ম সম্পাদন করতে যোগ্য হও। তাই আমরা শাস্ত্রের বিধানকে আমাদের ফলো করা উচিত। তাই ভগবান বললেন যে তসমাদ শাস্ত্রং প্রমাণং, শাস্ত্রই প্রমাণ হলো, শাস্ত্রই প্রমাণ গ্রন্থ হিসাবে থাকলো, যার থেকে কার্য অকার্য ব্যবস্থিতা, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না সেটা আমরা জানবো। জ্ঞাতা, জ্ঞাতা শাস্ত্র বিধানাং উক্তং কর্ম কর্তুম অর্হসি। আর ওই যে শাস্ত্রে যে বিধানগুলো দেওয়া হলো সেগুলো জেনে তুমি কার্য করো। আমরা যত কিছু আমরা পাঁচালি পড়ি বা যা করি, আমরা কি করি? এই কারোর মুখ থেকে শুনে 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 করি। আমাদের শাস্ত্র পড়তে হবে, তবেই আমরা জানতে পারবো। না হলে এই শুনে শুনে আমরা ওয়ার্কশপ ইউনিভার্সিটি বা শুনে যে আপনাকে জ্ঞান দিচ্ছে তার কাছেও তো জ্ঞান সীমিত না, সেও তো কারোর থেকে শুনেছে, আর কেউ মন গড়া কিছু বলে দিয়েছে তাই থেকে সেটা নিয়ম সার্কুলেট। সেজন্য আমাদেরকে
মন গড়া কিছু নয়, আমাদেরকে শাস্ত্রকে ফলো করতে হবে। এই আমাদের দৈবী আসুরি সম্পদের চ্যাপ্টার শেষ হলো। ঠিক। তো আপনাদের আমি অনুরোধ করব, এই 32টি গুণ আপনারা লিখুন, 26টি আর 6টি গুণ লিখে আপনারা টিক মারুন। আর তারপরে আমি বলবো যে কি কি পদ্ধতিতে আপনাদের সুধার হবে, প্রত্যেকেই আমাকে পাঠান। আপনারা একটা কাগজে লিখুন, লিখে আপনার গুণ আর দোষ, আমি জানি এতে আমার অনেক বড় কাজ করতে হবে আপনাদের গুণ দোষগুলোকে সরানোর জন্য। তারপরে ছোট 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 করে আমরা অগ্রগতি করব। এমন নয় যে একদিনেই সব শেষ হয়ে যাবে। 6 মাসের টার্গেট নেব, 1 বছরের টার্গেট নেব, সংকল্প করব এইগুলো 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 কিভাবে সরাবো। আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আগে যেমন বলেছিলাম না 18 দিনে আপনাদের জীবন পরিবর্তন হতে যাচ্ছে, এই লিস্টটা আপনি তৈরি করুন, আমি গ্যারান্টি দিচ্ছি 6 মাসের মধ্যে আপনারা সব বড় বড় ভক্ত তৈরি হয়ে যাবেন। ঠিক আছে? তো আজকে এখানেই থাক, ক্যামেরা অন করুন যারা যারা পারবেন। একবার একটা স্ন্যাপ নিয়ে নিই, সংখ্যা আবার আজকে ডিক্লাইন করে গেল। আহ বলুন মাতাজি। ক্যামেরা অন করুন, বলতে থাকুন, ক্যামেরা অন করুন, বলতে থাকুন, আমি স্ন্যাপ নেবো, কথা বলে নেবো, বলুন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্যামেরা অন করে নিন, যারা যারা ক্যামেরা অন করতে পারবেন ক্যামেরা অন করে নিয়েছেন। হরে কৃষ্ণ। হয়ে গেছে। হ্যাঁ বলুন, এবার তাড়াতাড়ি বলে নিন কে কি বলতে চাইছেন। বলার আছে কিছু, না শেষ করে দেবো? ধন্যবাদ। দণ্ডবত প্রণাম মাতাজি, বলুন। প্রভু, এই দ্বাদশী পালন কটায়? পালন হচ্ছে এই 6টা থেকে 10টা পর্যন্ত, মানে মোটামুটি টাইম 6টা থেকে 10টা পর্যন্ত। ঠিক আছে? তো আমরা কোনো এক একাদশীর দিনে আমরা এই শুরু করেছিলাম এই ভগবদ গীতার জার্নি। মনে পড়ছে আপনারা যারা প্রথম হ্যাঁ। ডিপ্লোমা কোর্সে জয়েন করেছিলেন একাদশীর দিনে, সেই একাদশীর একাদশী। দিন থেকে কালকেও একাদশীর দিন গেল। আবার গত একাদশীতে, মানে কালকের একাদশীর আগের একাদশীতে আমরা 18 দিনের একটা যে প্রোগ্রামটা, সেটাও একাদশীতে শুরু করেছিলাম, সেটাও ঠিক মতো হুম। যাচ্ছে। ঠিক আছে? আর 3 দিন, তাহলে সেটাও শেষ হয়ে যাবে। তো আপনারা ফলো করুন, আর যেভাবে চলছে হোক। কারো কিছু বলা আছে? ওই আপনার যে টাস্কটা দিলাম সেই টাস্কটা করে পাঠাবেন আমাকে, সবাই কাগজে লিখে। ওই 26টা 32টা গুণ লিখবেন, লিখে টিক মারবেন, মেরে আমাকে জানিয়ে পাঠান, তারপরে আমি বলছি আপনাদের কি করতে হবে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, আপনি কৃষ্ণ এত কৃষ্ণ। চেষ্টা করছেন আমাদের শোধরাতে, এবার সেটা না না, যে সেটা কবে হবে সাকসেস হবে 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 কে জানে। হবে 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 হবে। আমার গুরুর নির্দেশ আছে আমার কাছে। ঠিক আছে? এতজনকে শুধরাতেই হবে। ঠিক আছে? শুধরাবেন, আপনারা সবাই শুধরাবেন। ঠিক কত আছে? চেষ্টা গুরু করছেন সকালবেলা গুরু থেকে উঠে, নাম গান, তারপরে এত পড়াশুনো, এত হ্যাঁ। শেখানো, কতটা মাথায় ঢুকেছে তা জানি না এখন অব্দি। না, গুরুর কৃপা আছে, গুরুর কৃপা আছে, হবে হবে, সকলের হবে, গুরুর কৃপা আছে, হবে। আমাদের কাছে কোনো শক্তি নেই, তার কাছ থেকে পাইপে জল আসছে, সেই জল দিয়েই সব কাজ হবে, হবে। ঠিক আছে? গুরুর আশীর্বাদ আছে, গুরুর আশীর্বাদে হবে। আপনারা সবাই লেগে থাকুন, আমি বলছি হবে। একদম মানে জয় মানে জয় একদম অনিবার্য, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? শুধু ফলো করতে হবে।